চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিকেন দিয়ে একটা দারুণ স্ন্যাক্সের রেসিপি। সন্ধে হলেই তো কিছু না কিছু স্ন্যাক্স খেতে আমাদের সবারই ভীষণ মন চায়। আর তাছাড়া যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলেও তোমরা এটা খুব চটজলদি বানিয়ে দিতে পারো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেনগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুন আর একটু লেবুর রস দেবো, অল্প একটু আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো ওই 1.5 চামচের মতো। দেবো অল্প একটু চিলি ফ্লেক, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে চিকেনটাকে এই মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে এই চিকেনটাকে ম্যারিনেট হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে চিকেনের মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি নিচ্ছি একটা ডিম, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ফেটিয়ে নেব। এখানে চাইলে তোমরা দুটো ডিমও ব্যবহার করতে পারো, তবে একটা ডিমে এখানে কিন্তু আমার হয়ে যাবে। তারপর অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু মিক্স হার্বস বা ওই অরিগ্যানো। এটা দিলে চিকেনের এই স্ন্যাক্সটা ফ্রাই করার পরে খেতে ভীষণই ভালো লাগে আর খুব সুন্দর একটা স্মেল আসে। তো এবার আমি এইখানে নিয়েছি কিছু টুথপিক, এটা তো বাড়িতে আমাদের সবসময় থাকে। তো এই টুথপিকের মধ্যে এবার চিকেন, টুকরো করা পেঁয়াজ, ক্যাপসিকামকে আমি পরপর স্টিকের মধ্যে গেঁথে নেব। তো এবার এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। টোটাল একটা স্টিকের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরো করা দুটো চিকেন কিন্তু এসে যাবে। তো আমি এইভাবেই সবগুলোকে গেঁথে নেব। এই স্ন্যাক্সটা না দেখতে অনেকটা ওই চিকেন স্যাটের মতো লাগে, তবে এটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট, বেশ কিউট লাগে দেখতে। তো এখানে আমার সবগুলো গাঁথা হয়ে গেছে। এবার এই একটা চিকেনকে আমি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। এখানে আমি কিন্তু সিঙ্গেল কোট করব, ডাবল কোট করার প্রয়োজন নেই, সিঙ্গেল কোট করলেই হবে। এবার সবগুলোকে এইভাবে কোট করে নেব। সবগুলো যখন তৈরি হয়ে যাবে তো একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে চাইলে কিন্তু এই পর্যায়ে তোমরা এখানে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। যখনই প্রয়োজন হবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা অনায়াসে এগুলোকে ফ্রাই করে চা বা কফির সাথে সার্ভ করতে পারো। তো এবার এখানে কড়াইতে তেল গরম করে আমি সবগুলোকে ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এগুলোকে কিন্তু একটু সময় ধরে ফ্রাই করব, তাহলে চিকেনটা ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে চিকেনের স্ন্যাক্সগুলো গোল্ডেন ব্রাউন করে একদম ভাজা হয়ে গেছে। এবার ভালো করে এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নেব। ব্যাস তৈরি আমাদের চিকেন দিয়ে একটা দারুণ স্ন্যাক্স। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। আর এটাকে আমি সার্ভ করব অল্প একটু টমেটো কেচাপের সাথে। তোমরা চাইলে এটাকে মিউনিসের সাথেও সার্ভ করতে পারো, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি সত্যিই ভীষণ খুশি হই। তাই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার কাল তোমাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল রিয়াজ ফুড ডায়েরিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।